আমরা ছাত্র সংগঠন আইডিএসওর পক্ষ থেকে জিসি কলেজে অ্যাডমিশন নিয়ে যে স্ক্যাম আমরা পত্রপত্রিকার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি এবং ছাত্রদের কাছ থেকেও আমরা শোনা যাচ্ছে, যেটা তা নিয়ে আমরা চাই তার একটা এনকোয়ারি হোক এবং উপযুক্ত ছাত্ররা যাতে কোনোভাবেই বঞ্চিত না হয়। আমরা দেখতে পাচ্ছি যে স্পোর্টস কোটার নামে প্রচুর ছাত্রকে অ্যাডমিশন দেওয়া হয়েছে। ছাত্রদের মধ্যে এটা নিয়ে উৎকণ্ঠা আছে যে সঠিকভাবে কি জিসি কলেজের অ্যাডমিশন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে তা নিয়ে আমরা দ্বিধায় আছি। সেই জন্য আমরা জোরালোভাবে দাবি জানাচ্ছি যে জিসি কলেজের অ্যাডমিশন প্রসেস নিয়ে একটি শক্তিশালী যাতে এনকোয়ারি করে সঠিকভাবে অ্যাডমিশন হয়। আমরা চাই যে অ্যাডমিশন যে হচ্ছে কলেজগুলোতে, সমস্ত কলেজের নোটিশ বোর্ডে কত পার্সেন্টে কত স্টুডেন্ট অ্যাডমিশন নিয়েছে, কোন কোটায় নিয়েছে, কিভাবে নিয়েছে, তার একটা স্বচ্ছতা বিষয়ে রাখা উচিত। এবং আমরা জেলা উপায়ুক্তর কাছে সেই দাবি নিয়ে আজকে আমরা মেমোরেন্ডাম দিয়েছি যাতে অতি সত্বর জিসি কলেজের ভর্তি প্রক্রিয়া নিয়ে এনকোয়ারি করা হয়। আমরা ছাত্র সংগঠন আইডিএসওর পক্ষ থেকে জিসি কলেজে অ্যাডমিশন নিয়ে যে স্ক্যাম আমরা পত্রপত্রিকার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি এবং ছাত্রদের কাছ থেকেও আমরা শোনা যাচ্ছে, যেটা তা নিয়ে আমরা চাই তার একটা এনকোয়ারি হোক এবং উপযুক্ত ছাত্ররা যাতে কোনোভাবেই বঞ্চিত না হয়। আমরা দেখতে পাচ্ছি যে স্পোর্টস কোটার নামে প্রচুর ছাত্রকে অ্যাডমিশন দেওয়া হয়েছে। ছাত্রদের মধ্যে এটা নিয়ে উৎকণ্ঠা আছে যে সঠিকভাবে কি জিসি কলেজের অ্যাডমিশন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে তা নিয়ে আমরা দ্বিধায় আছি। সেই জন্য আমরা জোরালোভাবে দাবি জানাচ্ছি যে জিসি কলেজের অ্যাডমিশন প্রসেস নিয়ে একটি শক্তিশালী যাতে এনকোয়ারি করে সঠিকভাবে অ্যাডমিশন হয়। আমরা চাই যে অ্যাডমিশন যে হচ্ছে কলেজগুলোতে, সমস্ত কলেজের নোটিশ বোর্ডে কত পার্সেন্টে কত স্টুডেন্ট অ্যাডমিশন নিয়েছে, কোন কোটায় নিয়েছে, কিভাবে নিয়েছে, তার একটা স্বচ্ছতা বিষয়ে রাখা উচিত। এবং আমরা জেলা উপায়ুক্তর কাছে সেই দাবি নিয়ে আজকে আমরা মেমোরেন্ডাম দিয়েছি যাতে অতি সত্বর জিসি কলেজের ভর্তি প্রক্রিয়া নিয়ে এনকোয়ারি করা হয়।